কিছু বছর হতে পারে রাগে, মানে ওর সাথে আমার রাগ ছিল একটা। তো যাই হোক, এটা অভিমানটা হচ্ছে অন্য সবার সাথে ডুয়েট গান করতো, আমি ওর সাথে সেই জন্য করতাম না যে তোর সাথে গান করবো না। আচ্ছা ঠিক আছে, একটা রাগ ওর সাথে ছোটবেলা থেকেই ছিল যেহেতু। তো এখন আমরা দুইজন, আমি আশা করবো এখানে মিলে যাওয়ার পরে, আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমি, তুই একটু ক্যামেরাটা ধরতে ভাই। আচ্ছা এখানে আপনি স্টপ থাকেন, আপনি অনেক বলছেন 4 মিনিট না, ও বলতে পারবে না ভাইয়া, ওর একটু সমস্যা না। এমনি ও কি রকম আছে এইভাবে এই বিষয়, হ্যাঁ ও বলবে, আমি আগে বলে নেই ভাই, কথা শেষ করতে হবে তোমার, কথা তো শেষ করতে হবে তাই না? আচ্ছা এই বলতে দেন না কেন? আমি বলতে দেন ভাই, আমি কথা বললে পরে আমার ভালো লাগে। কথা কই না, অনেক দিন কথা বললি না আপনাদের সাথে, কথা খাই বাইছি থাই। আসলে এখন যেহেতু সবকিছু ঠিক করে যখন মিডিয়ায় ঢুকবো, আসলে নতুন করে আবার হচ্ছে বিপ্লবের সাথে জুটি বাঁধবো আমরা আগের মতো। ভাই আপনি চ্যালেঞ্জিং নিয়েন প্রথম জুটিটা, ওই যে তালি দেন, তালি দাও সবাই, তালি দাও জোরে হালি দাও। আমরা দুইজন আবার নতুন করে জুটি, তারও ইচ্ছা আছে যে আমার সাথে আবার নতুন করে জুটি করার, আর আমারও ইচ্ছা আছে যে করি, ছোটবেলা থেকে যেহেতু জুটি। আর ওর বউ আছে, আমারও স্বামী আছে, আমার স্বামীর পক্ষ থেকেও কি করছে রি আমার নামে কি করলো, বলতেছি তোর সাথে জুটি বাঁধার কথা। ভালো বউলি কথা তুলতে তুই আমার না, তুমি এটা ভাই বলো, আমি স্বামীকেও বলেছি এখানে। ওরালাই গান কেরাবেলা যদি আলাদা ওই গানের মতো হবে, তোমার বউ নাই আমারও জামাই নাই, না না জাগরে গান, জাগরে গান। আসলে ভাই আমি বলি, আমার ব্যক্তিগত দিক থেকে অনেক ভালো লাগছে, আর সবার সাথে মিলে যাবে যখন, তখন আরো বেশি ভালো লাগবে। একটা কথা কি শোনো, আমি একটা কথা বলি, এর আগে একটা ভিডিওতে বলছি যে যতটি আমাদের শিল্পীরা আছে প্রত্যেকজনের কিন্তু পার্সোনাল দর্শক থাকে, আর এই দর্শকগুলো যখন সবাই একসাথে দেখে তাহলে কি হয়ে গেল, একের ভিতরে কিন্তু অনেক হয়, যখন মিষ্টি দিতে অনেক মিষ্টি হয়ে যায়। তো আসলে এটা আমরা অনেক মিস করেছি যখন তোমরা ছিলে না, এই যে কয়েকটা মাস অনেক কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে, বা অনেক দর্শকের কমেন্ট রিপ্লাই দিতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। আসলে কথা হচ্ছে যে তোমরাও দূরে যাও, তোমরাও শান্তিতে নাই, আমরাও নাই। আমি বলবো তোমরা যখন শুরু করেছো চ্যানেল, তো তোমাদের দিয়ে আমাদের শুরু, কিন্তু ওই মানুষগুলো আসলে মানুষগুলো যখন দূরে সরে যায়, আসলে কিন্তু কষ্ট লাগাটা বিষয়। এই জন্য কিন্তু তোমাকে আমি রিপ্লাই করছিলাম, রিয়া মানে যেখানে থাকো ভালো থাকো। আসলে আমার বিশেষ করে ভাইয়া আপনাদের সাথে যে আমি ছোটবেলায় আমি কিরকম, আমি কিন্তু ছোট ছিলাম অনেক, আমি অনেক ছোট ছিলাম, আমি কাজ করছি তখন চিকন ছিলাম, আপনাদের কাজ করছে। আচ্ছা আপনি বলেন যে আপনাকে কি আমি ছাড় দিয়ে কাজ করি নাই ভাইয়া? তুমি কথা বললে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা একটু শোভাকে, আচ্ছা শোভা বল কিছু। শোভা জি ভাইয়া, তাহলে তুমি আমি ভালো আছি না? যাই হোক, হ্যাঁ অনেক দিন, মানে অনেক 2-3 মাস আগে হয়তো বা আমি তোমাকে নিতে পারি না, কিন্তু কথাবার্তা হয়েছে, কিন্তু এই মাসে মান হোক অভিমান হোক কথাবার্তাই বলা হয় না। কাটো সেইখানে আমরা যে সুখে আছি, মানে আমরাও কি করব, মাঝখানে ভালোবাসি, অনেক সময় কাটিয়েছি, বলতে আমি যখন মিডিয়াতে আসি একটানা আপনি আমাকে অনেক দিন, 1 বছরের মতো কাজ করাইছেন একটানা। সো মানে আমি প্রত্যেকটা শিডিউলে আপনার আমার চ্যানেলে থাকতে প্রত্যেকটা শিডিউলেই থাকতাম, যাকেই নেন কেন নেন না, আমি নেই না কতদিন, 1-1.5 বছর। যেহেতু এখানে আলোচনা সভাতে আমরা আসছি, অবশ্যই আলোচনা তোমাকে নেই না হচ্ছে। আমি তো মিডিয়াতে আসছি 3 বছর, যুদ্ধের পর থেকে আল্লাহ না স্বাধীন হয় না, নেই না 1 বছর। সপ্তাহে কয়দিন কাজ করতে? সপ্তাহে আমি হচ্ছে মাসে 4 দিন কাজ করি। 4 দিন, 2 দিন মাফ করে দাও, 2 দিন হলে বেতন দাও, হিসাব করো কত আসে। অপরাধ করতে শরীফুল, তাহলে আমি বেশি পাই।
তুমি বেশি পেলে আমি বেশি দিবে। আমি তাদের সব সপ্তাহে চ্যানেল 2 দিন কাজ করছি। তাহলে দুদিন মাফ করে দেওয়া লাগবে, দুদিন মাফ করতে। সপ্তাহে 2 দিন কাজ করছি না? সপ্তাহে যদি একদিন মাপ দাও আর একদিন আর টাকা লাও। না না না, এটা বিচার মানলাম না। আরেক ভাই আপনি এখানে 2 দিন মাফ হইলো, অনেক একদিন মাফ হবে। কোনো আলোচনায় ছিলাম ওটাতে যাই আমরা ইয়ার্কি ফাজলাম অনেক করতে পারবো। হ্যাঁ বলো। তো আমি যেটা বললাম যে ভালোবাসার জায়গাতে একটা মানে যেহেতু আপনার চ্যানেল আমি মানে টানা অনেক দিন কাজ করছি, অবশ্যই সম্মান স্নেহ ভালোবাসার মধ্যে আছে। একটা গরু পাললেও মানুষের কিন্তু মায়া হবে, এটাই স্বাভাবিক। সো আছে মান অভিমান, এটা হচ্ছে আলাদা বিষয়। মান অভিমান সবাই এক জায়গায় হাড়ি পাতিল থাকলে অবশ্যই ঠুকাঠুকি লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। সো আমাদের যাই হোক 2-1টা কথা সবার সাথে লাগছে। আর আমি আরেকটা কথা বলি, আমি এখানে আসছি মানে এইটাই না যে আমি একদম হার স্বীকার করে আসছি। অবশ্যই আপনাদেরও 5টা কথা আছে, আমাদেরও 2টা কথা থাকতে পারে। অবশ্যই মানে 2 জনের কথা আমরা মানে আপনারা চ্যানেল মালিক যারা আছেন আপনাদের কথাও আমরা কিছু শুনবো, আমাদেরও কিছু কথা আছে। আজকে এগুলো আসলে এতদিন বলা হয়নি, কারণ 2 জন মানে একসাথে কেউ হয়নি জন্য মানে ধরেন ফোনে ভিডিওতে যা বলা হয়েছে। তো এখানে আসছি একটাই কারণে, এটা খোলাসা হওয়ার জন্য শুধু। যেটাই হোক আজকে মিটিং এর শেষে অবশ্যই রেজাল্ট আমরা দিব যে আমরা হ্যাঁ আসলে আমরা যখন স্ট্যাম্পটা পড়বো তখন আমাদেরও মানে যদি মেনে নেওয়ার মতো হয় যে স্ট্যাম্পটা যদি আমাদের বেতন ঠিকঠাক হয়, সবকিছু যদি আমাদেরও 2-1টা কথা ভালো লাগে, অবশ্যই আমরা হচ্ছে মীমাংসা হতেই আসছি এখানে। হ্যাঁ ঠিক আছে। এটুকুই, আমি আর বেশি কিছু বলবো না। বলার সময় দেওয়া লাগবে না মামা, 50 টাকা নিছেন, ওই 50 টাকা দেন আমার থেকে, আমার ব্যাংক থেকে। এই বারেক মিডিয়া প্রবলেম আছে আড়াল প্রতিভা না। আমি এই ভাইয়া আমি এই 3 বছর যাবত এসে যতটুকু প্রবলেম ফেস করছি অবশ্যই আমার বলার সুযোগ আছে। আমি বলার সময় আমি বলবো, তখন যদি আপনারা মনে করেন যে না সবার সাথে এটা অন্যায় হয়েছে কি ঠিক হয়েছে, আপনারা যদি মনে করেন আমাকে নিবেন, তাহলে আপনাদের উপর সবকিছু আমি ছেড়ে দিছি। ঠিক আছে, আমরা তো কইলেই যে আমরা যে এতদিন যে একসাথে কাজ করলাম আমরা তোমাদের কি খারাপ পাইছিলাম? না না না, আমরা আসছি কেন, আমরা যতদিন ভালোবাসছেন ততদিন ভালোবাসছেন, আর যতদিন ফায়দা দিচ্ছেন ততদিন ভালোবাসেন। কথা বলি, আমরা এখানে আসছি অবশ্যই ভালোবাসা আছে বিধায়, তাছাড়া অবশ্যই যেখানে ভালোবাসা আছে সেখানে 10 বছর পর হলেও একটা মীমাংসা হবেই, মিল হবেই, সে যত দূরে থাকে না কেন। আর কাছের মানুষের সাথেই বেশি অভিমান হয়। আপনাদের সাথে আমার যতটুকুই হয়তোবা আমারও ভুলভ্রান্তি ছিল, এক হাতে কোনোদিন তালি হ্যাঁ আমাদেরও হয়তো বা কিছু আছে বা আমাদেরও আছে, এইজন্যই কিন্তু আমাদের ভুলটা হচ্ছে আমাদের রাগ। হ্যাঁ তোর রাগ বেশি। তাহলে যে পচা পানি, আরে রেগে গেলেন তো হেরে গেলেন। না না, আমি রেগে যে হেরে যাই রে, তুই কথা বলবি না, তোকে আমি মারবো আজকে। আমি এখনই চলে যাব। এখানে রাখি কেন? না সে আমাকে মানে ও আমার দুলাভাই, ও আমাকে মাছ নদীতে ফেলে দিয়ে চলে আসছে, মানে বুঝতেছেন, তার মানে হচ্ছে আমার পেজ খুলে দিয়েছিল ও। এটা আমি বলে দেব, পেজটা খুলে দিয়েছিল সে। না না, আমার পেজে মানে 1 মাস বয়স, পেজের 20,000 ফলোয়ার হয়ে গেছে, মনিটাইজেশন আসতেছে না, তাকে আমি দেখাবো, সে দেখে না। আচ্ছা আমি সবকিছু ঠিক করে দিছি, এর বিচার আমি করা বিচার সবকিছু আমি ঠিক করে দিছি। হ্যাঁ 20,000 ফলোয়ার্স হইছে। হ্যাঁ তুমি শিখেছো। দেবো, আমাকে মনিটাইজেশন করে দিই। না কাকা, এখানে ওকে দোষ দেওয়া যাবে না। ও বলছে যে মানে এটা সমানের মনিটাইজেশনটা সম্পূর্ণভাবে ভালোভাবে বলছি তোকে রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়াবো। এতবার চাচ্ছিস। সময় জায়গা হচ্ছে বড় ভিডিও লং ভিডিও দেওয়া লাগবে, বুঝছো? রিলসে তো লং ভিডিও কাটে দিবে। রিয়া এবং সুমার মামা আমার চ্যানেলের আমার পেজের লং ভিডিও আর আমার আমার লাখ 1.5 লাখ ফলোয়ার মনিটাইজেশন নাই, আর তুমি 20,000 লেসাও কে লং ভিডিও দেওয়া লাগবে। টাকা উঠায় সেইটা হ্যাঁ আমি ওই টাকা দিয়ে তাকে রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়াবো। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। তুমি করো এই তো আসলে আমি এত ভালোবাসা দর্শক, এই পেজটা না খুললে আমি বুঝতামই না। ও আমাকে জোর করে খোলাইছিল, সত্যিকার কথা, ভাইয়াই আমাকে জোর করে খোলাইছিল। হ্যাঁ ওর নাইমাপুর আর হচ্ছে আমার হাজবেন্ডের, আসলে শুধু ওকে কেন ক্রেডিটটা দেব। একটা দামি কথা বলছে, সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র। ও কিন্তু আমার বয়সে একটু হলেও ছোট, বয়সে ছোট, কিন্তু কাজে কিন্তু আমরা বড়, কাজে কিন্তু মানে তোমার বয়স থেকে রিয়ার বয়স ছোট। হ্যাঁ হইলেও একটু হলেও হইতে পারে, কিন্তু কনফার্ম
মানে কাজের দিক থেকে কিন্তু ও আমার সিনিয়র। আপনারা কাজের দিক থেকে অবশ্যই আমাদের যে কয়েকদিন অনেকদিন গ্যাপ ছিলাম আমরা, কখনো কিন্তু রিয়াকে আমি কিন্তু রিয়া আমাকে একতরফা বলছে, কিন্তু আমি কিন্তু ওকে ও যে সিনিয়র এটুকু সবসময় সম্মান করি। আমার রাগ বেশি তুই করলে আরো করতে এই আমি বলি এই সব মিডিয়া মালিক শুনেন, এটা রিয়া হচ্ছে মানতে হবে। এই রিয়া তোমার কি হয় এটা জামাই? দুলি ভাই বোন জামাই এ কেবলই না সিনিয়র জুনিয়রের একটা কথা হচ্ছে না না সম্মানের আমি ব্যাপার। ভাই আমি বলি আমি মিডিয়ার ভিতরে ওকে বলতেছি না, ও মিডিয়ার বাইরে, তুই সব যে ক্যামেরা চলতেছে মিডিয়ার বাইরে ও আমার ভাই। হ্যাঁ, কিছু খাওয়া। এই এখন অন্যদিক কথা টানতেছে ভাই খাওয়ানোর আমাকে কথা কথা। আমি বলি ওই যে মিরাজ আফ্রিদির হচ্ছে ইসের দিন অ্যানিভার্সারি না, অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে হচ্ছে আমরা গেছিলাম কাচ্চি ভাইতে গেছিলাম আমরা, বিশেষ করে দ্বিতীয় দিন কাচ্চি ভাই, দ্বিতীয় দিন ওপেন হওয়ার পরের দিন আমরা গেছি, তাই না? পরের দিন যা আমি ওখানেই গেছিলাম, যা খাওয়ার পরে মানে ভিডিওটা করার সময় পাইনি, তারপর ভাইয়ের সাথে দেখা হয়, ভাইয়া ভিডিও করা শুরু করে দিয়েছে। হাই রে সেই কপাল, জন্য এই দুঃখ ভাইয়ার ভিডিওতে অবশ্যই আমি আছি, কিন্তু এই থ্যাংক ইউ। অহমদ গাইলি ফেললাম।